বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাভার, আশুলিয়া, ধামরাই, ঢাকা ১৯ এবং ২০ আসন এবং ঢাকা ২ আসন কেরানীগঞ্জ জাতীয় সাংস্কৃতিক ফোরাম আয়োজিত সাভারে মাদ্রাসা মাঠে আমি আসছি। আসলে এটা নির্বাচনী কোনো সভা না। আমি প্রায় সময় আসি এখানে, কারণ বিগত দিনেও আমাদের ঢাকা ১৯ আসন, ২০ আসন, ২ আসন, ১ আসন, ১০ আসন এগুলিতে আমাদের লোকজন থাকে। তো আপনারা জানতে চেয়েছেন যে আগত জাতীয় সংসদ নির্বাচনে কি করবেন। আগত জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপি ছাড়া আর কোনো প্রার্থী দেখা যাচ্ছে না। জাতীয় পার্টি কে যেন আছে, আপনি কেউ ওকে দেখছি না। যাকে ভালো লাগে ভোট দিবে। তো এই মাদ্রাসাটায় গত ২৫ বছরে কেউ ৫ টাকাও দেয়নি, এখনও টিনের ঘর আছে আমার পিছে যেটা। তো সেখানে আমি ব্যক্তিগত আমার তহবিল থেকে ৫০,০০০ টাকা অনুদান দিলাম এবং আগত নির্বাচনের পরে বাকিটা সরকারের সাথে পরামর্শ করে আপনাদের পাশে আমি থাকবো, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, যারা এমপিভুক্ত হয়নি এখনও। যাই হোক, দীর্ঘদিন থেকে বাংলাদেশ একটা সমস্যায় ছিল। গত ৫৪ বছর বিভিন্ন দল এখানে ঝামেলা করেছে। তো বর্তমানে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলাম। তো সেখানে আমাদের ১,৫০০ সাধারণ নাগরিক পঙ্গু হয়েছে, শহীদ হয়েছে, প্রায় ২২ থেকে ২৫,০০০ সাধারণ নাগরিক পঙ্গু হয়েছে। আসলে বাংলাদেশের মানুষ হতে বেশি খারাপ, কিছু করার নাই। তো আপনারা যাকে ভালো লাগে ভোট দিবেন। তবে আমার নারী উদ্যোক্তা যারা যারা শিক্ষিকারা আছেন, যারা মুরব্বিয়ান এখানে আছেন, আমি তো আজকে জনসভায় আসি নাই, কিন্তু এসে দেখলাম যে এখানে হাজারো মানুষ। যাই হোক, আপনাদেরকে দেখে ভালো লাগছে। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী ছিলাম। সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ এগুলোর বেশিরভাগ মানুষই আমাদের পরিচিত। কে কোন দল করলো সেটা অন্য ব্যাপার, কিন্তু মানুষ আমাদেরকে, আপনারা যারা আছেন, ভালোবাসেন। তো সংসদ নির্বাচনের পরে যে নির্বাচনটা হবে, আপনারা যারা নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী আছেন, আমাদের ভাই বোনরা স্বতন্ত্র অবস্থান থেকে মহিলা ভাইস চেয়ারম্যান হবেন, প্রার্থী হবেন, মহিলা মেম্বার প্রার্থী হবেন, মহিলা কাউন্সিলর প্রার্থী হবেন। এগুলো আমরা খেয়াল রাখবো, কোনো দল লাগবে না এগুলোর জন্য। আর জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের ৩টা নির্বাচনে সমর্থন দিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছিল। তো এগুলোর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল জাতীয় পার্টিতে যারা ফাসিস্ট রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা, গ্রেফতার করা। এটা সরকার ব্যর্থ হয়েছে, হয়তো সরকার তাদের সাথে পারে না। তো সরকার সব কাজেই ব্যর্থ। এনসিপি নামক একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছিল কিছু ছেলেরা, সেখানে অনেক বাটপার চিটার ভুল পথের মহিলা পুরুষ ঢুকে গেছে, দলটা শেষ হয়ে গেছে প্রায়। জামাতে ইসলামে এখনই কিছু ভালো মানুষ আছে। আর রংপুর বিভাগে জাতীয় পার্টি ভালো করবে, আর সারা বাংলাদেশে কিছু কিছু সিট জামাতে ইসলামও পাবে। আর খালি মাঠে বিএনপি যেহেতু বড় দল এখন আপাতত, তারা গোল দিবে, কিছু করার নাই। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদেরকে দেখতে আসছি সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ। এখানে আমাদের হাজার হাজার শুভাকাঙ্ক্ষী রয়েছে, ভক্ত রয়েছে, সহকর্মী রয়েছে। সংসদ নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নাই, যারা ভালো লাগে দিবেন। আমার ব্যক্তিগত কোনো চুজ নাই, যাকে ভালো লাগে দিবেন। আর গণভোট যেহেতু একই সাথে হবে, যাদের ভালো লাগে হা দিবেন, যাদের ভালো লাগে না দিবেন। হা দিলেও বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না, না দিলেও কোনো ক্ষতি হবে না, এটা যার যার ইচ্ছা। বাংলাদেশের মানুষ আমরা সবাই মিলে স্বতন্ত্র অবস্থান থেকে খুনি হাসিনাকে বিতাড়িত করতে পেরেছিলাম। এরপরে নতুন দু একটা দল এনসিপি সহ আসছে, তারা এসে বদনাম করে ফেলছে। অন্যায়, অপরাধ, অপকর্ম, ব্ল্যাক পিলিং, আকাশ কুকাজ, বদমাশি এগুলো তারা যুক্ত। এই দলটা বেনিশ হয়ে গেছে। তারা বাংলাদেশে এনসিপির কোনো মহিলা পুরুষ নেতা নেত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্য যে এখানে তারা ধ্বংস হয়ে গেছে। তো এখানে জামাত ইসলাম থেকে কিছু লোক হয়তো ভবিষ্যতে তৈরি হতে পারে, বা নতুন যদি কোনো দল আবার তৈরি হয়, বা যদি আল্লাহর ইচ্ছায় ইমাম মেহেদীর আবির্ভাব হয়। এছাড়া বাংলাদেশকে ভালো করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আমরা স্বতন্ত্র অবস্থান থেকে বাংলাদেশের উন্নয়নের পক্ষে আছি, ইফটিজিংয়ের পক্ষে আছি, নেশার বিরুদ্ধে আছি, গণ উন্নয়নের পক্ষে আছি। আমাদের কোনো দল লাগে না। আমার দাদু এমপি ছিল, চাচা এমপি ছিল, মামা সাহেবের এমপি ছিল, মন্ত্রী ছিল, বাবা বাংলাদেশের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর হোসেন হাইয়ের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। আমরা সবসময় স্বতন্ত্র অবস্থান থেকে স্বৈরাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রাম অব্যাহত রয়েছে। এনসিপি নামক যেই
ভুয়া বাটপাড়ি রাজনৈতিক দলটা গঠন হয়েছে, সেখানে আমরাই তাদেরকে পুনর্বাসন করেছিলাম, সাহায্য করেছিলাম।